রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 20 ফাল্গুন, চৌঠা রমজান, 5 মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বগুড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি তিনি স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সমাজের সহযোগিতাও কামনা করেন। তিনি গতকাল বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান। বগুড়া পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মৌসা সভাপতিত্ব করেন। এই সময় অন্যদের মধ্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, বগুড়া সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির স্বার্থে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জোর দাবি জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, নামাজ রোজার মতোই জাকাত আদায় করা একটি ফরজ ইবাদত। একজন মুসলমান হিসেবে নিজেরা জামাজ ও রোজার ফরজ বিধানকে সঠিকভাবে পালন করলেও জাকাত আদায়ের ক্ষেত্রে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। অথচ দারিদ্রতা দূর করতে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই। তিনি গতকাল বিকেলে নগরীর একটি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত সমাজ উন্নয়ন ও আত্মশুদ্ধিতে জাকাত ও রমাজান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রাজশাহী মহানগরীর আমির ড মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, অধ্যাপক ড আবুল হাশেম ও ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড বেলাল হোসাইন। নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারওয়ার। সভায় জেলায় চলমান পুলিশিং কার্যক্রম ও নাগরিক সেবা প্রদান পর্যালোচনা করা হয় এবং প্রতিটি থানায় ওয়ারেন্ট তামিল, বিশেষ মামলার আসামি ও দুষ্কৃতিকারী গ্রেপ্তারের উপর গুরুত্ব আরোপ করে দিক নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বিগত মাসে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 12 জন বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার ও সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সিভিল সদস্যগণ উপস্থিত ছিলেন। নওগাঁর আত্রাই উপজেলার মিরাপুর গ্রামে বসবাসকারী নারীদের নিয়ে তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। সভায় বক্তারা নারীর ক্ষমতায়নে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এবং সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। উপজেলা তথ্য অফিসার দিলরুবা জান্নাতের সভাপতিত্বে বৈঠকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিন সহ অনেকেই বক্তব্য প্রদান করেন। নাটোরে 2 বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের মনিটরিং ও মেন্টরিং প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল পিটিআই প্রশিক্ষণ কক্ষে 3 দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম নবী। পিটিআই সুপার এইচ.এম. রুহুল আমিন উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নতুন কারিকুলাম বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের প্রাক প্রাথমিক শিক্ষাক্রম 2 বছর মেয়াদী করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষাক্রম চালু করা হচ্ছে। এই শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তিলবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেদ মোহাম্মদ হাসনাত।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ আসাদ বিন খলিল রাহাত সহ কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:12 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 5:03। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।